নর্থ জোনটা আমার চাই অ্যাট এনি কস্ট। আর আমি যেটা চাই সেটা আমি পেয়ে থাকি। আপনার নামটা কি বললেন জান? অপরাজিতা, অপরাজিতা চ্যাটার্জি। রাঘবকে বলে দিয়ে আমি বাড়ি গিয়ে লাঞ্চ করবো। রাঘব? কে রাঘব? আমার হাজবেন্ড রাঘব। আমি আসলে কি আপনার পদবি তো চ্যাটার্জি, মানে আপনার হাজবেন্ড তাহলে চ্যাটার্জি? না, আমি আমার হাজবেন্ডের পদবি ক্যারি করি। তিথি? তিথি? হ্যাঁ, ও সরি সরি। কিছু বলছো? কি ব্যাপার তোমার? অফিস থেকে ফিরে এরকম একা একা ঘরে বসে আছো, নিচে যাবে না? হ্যাঁ, নিচে যাবে না? রান্না বসাবে না? আরে আজকে তো চিকেন আনা হলো, তারপরে ভেটকি মাছ আনালো, তুমি যে বললে পাতুরি বানাবে। হ্যাঁ হ্যাঁ, চলো যাচ্ছি। তিথি, কিছু নিশ্চয়ই হয়েছে। কি হয়েছে? না, অফিসে কিছু হয়েছে তো? দিভাই কিছু বলেছে? কাকাই কিছু বলেছে? না না, কেউ কিছু কেন বলবে? কেউ কিছু বলেনি আসলে। আজকে ও তোমার তো আজকে ব্যাঙ্গালোরে ক্লায়েন্ট আসার কথা ছিল, এসেছিলেন? না, আমি মিটিংটা ক্যান্সেল করে দিয়েছি। সে কি, তুমি মিটিং ক্যান্সেল করে দিলে? নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে বলো? না না, কিছু হয়নি। চলো চলো, আমরা না রান্না করেছি। চলো। তিথি, তুমি কিছু একটা লুকোচ্ছ। কি লুকোচ্ছ কি সেটা বলো। না, আমি কিছু লুকোচ্ছি না। তিথি, কিছু লুকোচ্ছি না। কিছু বলবে? ব্যাঙ্গালোরের ক্লায়েন্টের সাথে তুমি মিটিংটা ক্যান্সেল করলে কেন? কার পারমিশন? যার সঙ্গে মিটিং ছিল তার সঙ্গে মিটিংটা ক্যান্সেল করার জন্য আমার কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না। এই তিথি, তুমি কার সঙ্গে কথা বলছো সেটা তুমি জানো? জানি, অলংকারদার বউ, যিনি এই মুহূর্তে এই বাড়িতে আছেন জাস্ট এই বাড়ির মেয়ে বলে। আমি তাকে কিছুদিন থাকার অনুমতি দিয়েছি। এরপর নিজের বাক্স প্যাটরা নিয়ে চলে যাবে। আর তোমাকে যদি বিজনেস সামলাতেই হয় তাহলে তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে সামলাবে। আমি চাই না এই বাড়ির মেয়ে সংসার করতে পারে না বলে, বা সংসার করতে শেখেনি বলে, বা আমার শাশুড়ি মা সংসার করতে শেখাননি বলে এখানে বসে বসে বোঝা হয়ে উঠবে। নিজের সম্মান নষ্ট করবে, পরিবারের সম্মান নষ্ট করবে, অলংকারদার সম্মান নষ্ট করবে, তার মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে। ভাই, কি হচ্ছে? কি হ্যাঁ, কি হচ্ছে? এটা কি বিহেভিয়ার? আমার সাথে ঠিক করে কথা বলতে বল রিমঝি। ওকে ঠিক করে কথা বলতে বল আমার সাথে। তিথি তো ভুল কিছু বলেনি। তুই আজকাল বড্ড বেশি তাবেদারি করছিস না কাকুলি? তাবেদারি নয় সন্নিতাদি, তিথি ভুল তো কিছু বলেনি। অলংকারদার মা বারবার করে কল করে যাচ্ছে জেম্মাকে, কিন্তু জেম্মা তার কোনো অ্যান্সার দিতে পারছেন না। বারবার করে বলছে মেয়ে যাবে না, মেয়ে যাবে না। কিন্তু কেন মেয়ে যাবে না তার আর কোনো লজিক নেই। কাকলি, তুই কিন্তু বড্ড বেশি কথা বলছিস। দি ভাই, ও ভুল কিছু বলেনি। তোর তো চলে যাওয়াই উচিত, কিন্তু তুই জেদ করে এখানে পড়ে আছিস। জেদ করে পড়ে নেই আমি, বুঝলি? জেদ করে নয়, এই মেয়েটার প্ল্যান সব। প্ল্যান? কিসের প্ল্যান? হ্যাঁ, কিসের প্ল্যান সনিতা দি? আমি এই বাড়ির বউ, এই বাড়ির টাকা চুরি করে আমি এখান থেকে পালাতে পারবো না। এই ব্যবসা নষ্ট করতে আমি পারবো না। এই ব্যবসাকে আমি রক্ষা করতে চাই, এই পরিবারটাকে প্রোটেক্ট করতে আমি এখানে এসেছি এই লোকটার হাত থেকে। এই হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার শি! এই আমার হাত থেকে মানে? কেন
কেন আমার বর কি কোনো চোর চিটিংবাজ নাকি, কোনো 2 নম্বরই লোক নাকি, কোনো অপরাধী নাকি, না কোনো ক্রিমিনাল? উনি ঠিক কি সেটা উনিও ভালো করে জানেন না। হোয়াটএভার, এই মুহূর্তে আমার এসব কথা বলার মুড নেই। রাঘবটা কে তিথি? রাঘব? এর মধ্যে আবার রাঘব কোত্থেকে এলো? রাঘব? কে এই রাঘব? কি হলো? চুপ করে আছো কেন তিথি? কি হলো বলো। এই রাঘব, কে এই রাঘব যার নাম শোনার পর থেকে তোমার এই অবস্থা? যার নাম শোনার পর তুমি এত বড় একটা মিটিং ক্যান্সেল করে দিলে? কে এই রাঘব তিথি? কেউ না, কেউ না। তোমাকে একটা প্রশ্ন করলো, তার উত্তর দিচ্ছ না কেন? সহবত, ভদ্রতা শেখনি? আমি সম্পর্কে তোমার বৌদি হই, আগে আমার সাথে ঠিক করে কথা বলো। নিজের সহবত ভদ্রতা নিয়ে কথা বলো, তারপর আমাকে অ্যাডভাইস দিও। রাঘব? হ্যাঁ, রাঘব মুখার্জি? কার্ডে? কার্ডে টাডে না, তোমার পরিবারের লোকের মুখেই বোধহয় আমি নামটা শুনেছি। তোমার বাবার নামও রাঘব মুখার্জি না তিথি? চলুন, আপনাকে না আজকে পাতুরি বানানো শেখাবো। হ্যাঁ, কি করে পাতুরি বানাতে হয়, কি করে চিকেন দো পেঁয়াজা বানাতে হয়। হ্যাঁ চলুন। অ্যাভয়েড করছো, ইগনোর করছো? তা তোমার বাবা মানে রাঘব মুখার্জি, উনি আজকে অফিসে এসেছিলেন নাকি দিদি? না, বাবা আসেন। আমার জীবনে ওই লোকটার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, কোনো না। কি হয়েছে বলতো মা? তুমি সব কি বললে? এই রাঘব নামটা আমি জানি, বুঝেছিস? এই নামটার সঙ্গে আমি পরিচিত। কে কে রাঘব? কে? তিথির বাবার নামও রাঘব মুখার্জি। আমার গাড়ি নিতে চলে এসেছে, আমি যাই তাহলে। আজ্ঞে দেবী, আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কর্মই করিব না। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই প্রকারে সুন্দর থাকুন, ইহাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আজ্ঞে দেবী, আপনার কিছু পোশাক পরিচ্ছদ রহিয়া গিয়াছে, ওই আপনার বসনভূষণ উহাই আমি বাক্সবন্দি করিয়া রাখিয়াছি, আপনি লইয়া যাইবেন। কারণ আপনার ওই বস্ত্রের আমার আর কোনো প্রয়োজন পড়িবে না। ধন্যবাদ, ওই বস্ত্রের আমারও কোনো প্রয়োজন পড়বে, ওগুলো আপনি রেখে দিন। এরপর যখন আপনি মানে আপনার পছন্দ মতো কাউকে বিয়ে করবেন, সেগুলো গিফট করে দেবেন। চলি। আমার পছন্দ তো আপনি।